নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। ভোট উৎসব এ বঙ্গেও অবশ্য, আর এটা অবশ্যই একটা স্পেশাল ঘটনা। আর তাই এই ভোট বঙ্গে স্পেশাল যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ ভিআইপি কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে ওপিনিয়ন পোলে কি ধরনের রেজাল্ট আসছে সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। দেশের সব থেকে বড় ওপিনিয়ন পোলের প্রথম পর্বে আপনাদের গোটা দেশের একটা চিত্র আমরা দেখিয়েছিলাম, টিভি9 বাংলায় দেখিয়েছিলাম বাংলার ফলাফল কি হতে পারে। আর আজ স্পেশাল করে আমরা দেখাবো দ্বিতীয় পর্বে বাংলার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আসনের পূর্বাভাস। প্রথমেই বলে রাখা ভালো, বেশ কয়েকটি মাপকাঠিতে জনতার কাছে কিছু প্রশ্ন পৌঁছেছিলাম আমরা, আর জনতার থেকে পাওয়া উত্তরের ভিত্তিতে টিভি9, পিপলস ইনসাইট আর পোলস্ট্র্যাটের এই সমীক্ষার রিপোর্ট, এটা একটা আগাম পূর্বাভাস মাত্র। আর এই সমীক্ষা যখন আমরা করেছি তখন কিন্তু বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। ওপিনিয়ন পোলের দ্বিতীয় পর্ব ভিআইপি সিট নিয়ে আপনাদের সঙ্গে আমি যেরকম মঞ্জিরা রয়েছি। আর শুরু করা যাক। কোথা থেকে আমরা শুরু করব? অবশ্যই উত্তরবঙ্গ। আর উত্তরবঙ্গের হটসিট মানেই কোচবিহার। বর্তমানে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এই কেন্দ্রের সাংসদ। গতবারের রেজাল্টটা একটু আপনাদের দেখাই। বিগ ওয়ালে গতবারে কোচবিহার কেন্দ্রে এই কেন্দ্র ভিআইপি সিট। তার কারণ কোচবিহারে বিজেপি 48%, 48%, আর তৃণমূল কংগ্রেস 44.4%। এটা ছিল গতবার 2019-এর লোকসভা নির্বাচনের একটা পার্সেন্টেজ। আর এবার আমরা কি দেখছি? এবার আমরা দেখব হচ্ছে ঠিক এই বিজেপির টিকিটে ভোট ময়দানে নিশীথ প্রামাণিক আবার দাঁড়িয়েছেন। তার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া। এবার কি হতে পারে? চোখ রাখা যাক 2024 সালের কোচবিহার কেন্দ্রের ওপিনিয়ন পোলে। নিশীথ প্রামাণিক ভার্সেস জগদীশ বসুনিয়া। কোচবিহার কেন্দ্র তখন ওপিনিয়ন পোল, সেখানে আমরা কি পেয়েছি? পূর্বাভাস বলছে বিজেপি 44.96%, তৃণমূল কংগ্রেস 38.53%, আর মনস্থির করেনি 8.24%। এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রবীন্দ্রনাথবাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে মঞ্জিরা কথা বলছি। এই যে ওপিনিয়ন পোল, সেই ওপিনিয়ন পোলে কোচবিহার কেন্দ্রে বিজেপিকেই এগিয়ে রাখা হয়েছে, মানুষের জনমত তাই বলছে। আপনি কি বলবেন? দেখুন, ওপিনিয়ন পোল যাই বলুক আপনার, যেমন জেলা পরিষদেও পঞ্চায়েত নির্বাচন যখন হলো, ওপিনিয়ন পোলে যে কোচবিহার জেলা পরিষদটা বিজেপির দেখানো হয়েছিল, কিন্তু দেখা গেল যখন রেজাল্ট হলো তখন ওপিনিয়ন পোলের সাথে একটু মিলল না। 34টা সিটের মধ্যে 32টাই তৃণমূল কংগ্রেস পেয়ে জেলা পরিষদ গঠন করলো, এবং 3 স্তর পঞ্চায়েত নির্বাচনেই ভালো রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি গত 5 বছরে আমি এটা বলতে পারি যে নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী, যিনি এমপি হয়ে মন্ত্রী হয়েছিলেন, 5 বছরে 5 ঘন্টার জন্য কোচবিহারে থাকেনি। 5 টাকার কাজও করেনি। আচ্ছা, মানুষকে যে প্রতিশ্রুতি কথা দিয়েছিলেন তাও পূরণ করে। আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো কথা বলবো, একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আমার সঙ্গে আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় যেরকম রয়েছেন, একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চ্যাটার্জিও আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, আমি তোমার কাছে প্রথমে যাই। রাজা, দেখো, এই যে 19-এর যখন লোকসভা নির্বাচন হলো তখন নিশীথ প্রামাণিক জিতেছিলেন। 21-এর সময় বাই ইলেকশনে দেখলাম আমরা উদয়ন গুহ অনেকটা এগিয়ে গিয়েছিলেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রেস্টিজ ফাইট এবং অমিত শাহর ডেপুটি দাঁড়িয়েছেন। সব মিলিয়ে কোচবিহার কেন্দ্র, তোমার বিশ্লেষণ খুব সংক্ষেপে। দেখো, খুব সংক্ষেপে বলবো যে যখন নিশীথ প্রামাণিক 2019-এ মুকুল রায়ের হাত ধরে জয়েন করেছিলেন, তখন কেন একজন বিজেপি তৃণমূল থেকে আসা নেতাকেই টিকিট দেওয়া হলো, এটা নিয়ে কিন্তু গ্রাউন্ড লেভেলে যথেষ্ট ক্ষোভ ছিল, এবং সেই লড়াইটা খুব ক্লোজ হয়েছিল। আমাদের মনে আছে মাত্র 54,000 ভোটে নিশীথ প্রামাণিক জিতেছিলেন। তার পরবর্তীকালে 54,000 লোকসভায় কিন্তু মারাত্মক কোনো ব্যবধান নয়, মানে অনতিক্রম্য নয়। তার পরবর্তীকালে যখন আবার বিধানসভা লড়াই হলো, তখন তিনি উদয়ন গুহকে 57 ভোটে হারালেন, দিনহাটায় 57। উপনির্বাচনে দেখা গেল উদয়ন গুহ 1,68,000 ভোটে জিতলেন।
এই ম্যাজিকটা কি করে হয়েছিল সেই দ্বন্দ্বটা আজ পর্যন্ত কাটেনি। এবার কিন্তু বেশ। ক্লিয়ার বোঝাই যাচ্ছে কিছুটা হলেও মার্কিংয়ে কিন্তু বিজেপি তথা নিশীথ নজর থাকবে, প্রামাণিক এগিয়ে। আমাদের নজর থাকবে। রাজা, তুমি আমাদের সঙ্গে।